দেশব্যাপী সড়ক যোগাযোগ ছড়িয়ে পড়ায় সড়ক ও মহাসড়কে দ্রুতগতির যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। ফলে প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মোটরযানের অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে চলাচল। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মানুষের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যেই নতুন এই নির্দেশিকা জারি করা হয় বলেও জানায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও জাতীয় সড়কে বাস, মিনিবাস, ব্যক্তিগত গাড়ির গতি ধরা হয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার। ট্রাক, মিনি ট্রাকের গতি ৫০ বা তার নিচে হতে হবে। জেলা সড়কে এই গতি আরও অনেক কম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা এবং হাটবাজার পাশাপাশি সড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্ধারণ করবে বলেও জানানো হয়। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা সড়কে যানবাহনের গতি কমানোর প্রয়োজন মনে করছেন না। কিন্তু আমাদের তো আসলে লেন ভিত্তিক গাড়ি চলে না। তো এইখানে আসলে আমি মনে করি দর্শনগত ভুল আছে। পাশাপাশি এই যে এক্সপ্রেসওয়ে এবং মহাসড়ক দুটার গতি বলা হচ্ছে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়। তো আমরা জানি যে এক্সপ্রেসওয়ে হচ্ছে সর্বোচ্চ স্ট্যান্ডার্ডের একটা সড়ক, এবং সেখানে এক্সপ্রেসওয়ে তৈরি করা হয় যাতে করে প্রবেশ নিয়ন্ত্রিত থাকে এবং আমাদের গতিটা যেন আমরা মহাসড়কের চেয়ে বেশি গতিতে চালাতে পারি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এবং এটা মাথায় রেখে কিন্তু আমরা জিওমেট্রিক ডিজাইন যেটা বলি, নকশাটা অনেকটা আমি মনে করি যে প্রসারিত নকশা তৈরি করা হয়, সড়ক বিভাজন দেওয়া হয় এবং প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়, সেখানে একটা ভারী বিনিয়োগ করা হয়। এখন আমি এক্সপ্রেসওয়ে তৈরি করলাম, কিন্তু আমি বলছি যে মহাসড়কের গতি আর এক্সপ্রেসওয়ের গতি সমান। তাহলে তো আমার এক্সপ্রেসওয়ে তৈরি করার দরকার ছিল না, আমরা জাতীয় মহাসড়ক তৈরি করলেই হতো। তাহলে আমি এত যে ভারী বিনিয়োগ করলাম, এই বিনিয়োগটা তো আসলে কাজে লাগবে না। আমি জাতীয় মহাসড়কের বিনিয়োগ করেই কিন্তু আমি তখন ৮০ কিলোমিটারে চালাতে পারতাম। তো বিষয়টা হলো যে আমার বিনিয়োগটা ভারী হয়ে গেল। এখন আমি বলছি যে আমি গতি ১০০ না, আমি ৮০-তে এখানে যানবাহনকে অনুমোদন দিব। তাহলে আমি যেহেতু দেখছি, একটা হলো বিনিয়োগটা ভারী হয়ে গেল, পাশাপাশি যেহেতু আমি এক্সপ্রেসওয়েটা তৈরি করলাম অনেক প্রসারিত এবং হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের এবং দ্রুত গতিতে চালানোর জন্য, যদি আমি নকশার ডিজাইনের চেয়ে এখন আমি স্পিড লিমিট অনেক কমিয়ে দিই, এখানে ওভার স্পিডিং এর ঘটনা কিন্তু অনেক ঘটবে। ফলে দেখা যাবে যে মামলার যে বিষয়টা, ওভার স্পিডিং এর মামলা, এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। কারণ যারা চালক আছে তারা এক্সপ্রেসওয়েতে গেলে তারা সবসময় আসলে যেভাবে আমি সড়কটা ডিজাইন করেছি, সে তো সবসময় মানে অনেকটা উৎসাহিত হবে যে আপনি ১০০-তে গতি তোলার জন্য। বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহার না করার ফলেই বাড়ছে দুর্ঘটনা বলেও মন্তব্য করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।